মানুষদেরকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করার সর্বোত্তম সুযোগ চলছে এখন। এই সময় যদি আল্লাহর রাসূলের যোগ্য উত্তরসূরির ভূমিকা আলেম সমাজ পালন করতে না পারে, তা এই আলেম সমাজের উপরে যে কি অবিচার হবে সেটা কেউ কল্পনা করতে পারবেন না। সেজন্য আলেমদেরকে আজকে আত্মপর্যালোচনা হিসাব করার সময় এসেছে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর রাসূলের যোগ্য উত্তরসূরি হতে পেরেছে কিনা? কোন জায়গায় আমার ঘাটতি? দেশবাসী আমাদেরকে আলেমদেরকে রাসূলের উত্তরসূরি হিসাবে সম্মান এবং মর্যাদা দেয়। আমরা ওই মর্যাদা পাওয়ার যোগ্যতা রাখি কিনা? না রাখলে ঘাটতি কোথায়, কিভাবে পূরণ করতে হবে? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। সেই বিশ্লেষণ, সেই চিন্তা যদি আমরা আজকে সময় উপযোগী করে করতে পারি, আগামীর বাংলাদেশ আলেম ওলামারাই পরিচালনা করবে ইনশাআল্লাহ। বিগত দিনের শাসক গোষ্ঠী শাসন করেছেন, তাদের মন্ত্রণালয়ের ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রীর পরে ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইসলামী সরকারের যারা জাতির সেবক হতে চান, এই সেবকরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা পান, তাহলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হবে ধর্ম মন্ত্রণালয়। এই ধর্ম মন্ত্রণালয় পরিচালনা করবে এদেশের সর্বশ্রেষ্ঠ আলেম সমাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদা এবং পদের অধিকারী হয়ে দেশের দিক নির্দেশনা দিতে হবে আলেম সমাজকে। তারাই এটা দেওয়ার যোগ্যতা রাখে এবং হকদার। সেজন্য আমি আপনাদের কাছে এই আহ্বানটি জানাতে চাই, এখনই সর্বোত্তম সময়। আপনার যার অধীনে যে মুসল্লি এলাকাবাসী আছে, তাদেরকে ঐক্যবদ্ধ করে বলতে হবে, এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026 এটা কোনো সাধারণ নির্বাচন নয়। এটা নির্বাচন হচ্ছে কোরআনের পক্ষে আর বিপক্ষের নির্বাচন। এই নির্বাচন হচ্ছে ইসলামের পক্ষে আর বিপক্ষের নির্বাচন। আলেম ওলামারা স্পষ্ট করে দিয়েছে, আমরা যদি জাতির সেবক হতে পারি তাহলে কোরআন দিয়ে দেশ পরিচালনা করব। সুতরাং সর্বস্তরের মানুষদেরকে বলিষ্ঠতার সাথে মাথা উঁচু করে বলতে হবে, আপনি কি কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন, চিন্তা করুন। এভাবে যদি আলেম সমাজ দেশের সর্বস্তরের জনসাধারণকে বলতে পারে, আমি আত্মবিশ্বাস করি, মহান রবের উপরে ভরসা করে বলতে পারি, এদেশের সর্বস্তরের মানুষ জোটবদ্ধভাবে ইসলামকে বিজয় করবে ইনশাআল্লাহ। আসুন, জাতির সেই নেতৃত্ব আল্লাহর রাসূল যে নমুনা স্থাপন করে গেছেন মদিনার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠান, আল্লাহর রাসূলের অ্যাবসেন্টে তার যোগ্য উত্তরসূরি হিসাবে ভূমিকা পালন করে প্রিয় মাতৃভূমিকে কোরআনের শাসনের দেশে পরিণত করে আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াত,
আজকে আলেম সমাজের জন্য সবচেয়ে বেশি চিন্তার বিষয় মনে হয়। আলেম সমাজদের মাথা উঁচু করে দাঁড়াবার জন্য সমাজের সর্বস্তরের মানুষ